এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এটা হচ্ছে আমার লক্ষ্মী পুজোর দিনের করা ভিডিও। আমি নিজের ভয়েস দিয়ে আপলোড করেছিলাম, জানি না কোনো কারণে হয়তো কপিরাইট চলে এসেছে, তো সেই কারণে আমি আবারও রিপোস্ট করব বলে নিজের ভয়েসে আপলোড করছি আর কি, মানে পরে ভয়েস দিচ্ছি। এখানে দেখো আমি চা আর মুড়ি নিয়ে বসে গিয়েছিলাম, চা মুড়িটাই খাচ্ছি। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তার মানে বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, ঘরদোর পরিষ্কার করা রয়েছে। আর এখন হচ্ছে আমার লিপের সাথে তোমরা কোনো মিল পাবে না ভিডিওটাতে, কারণ কি যেহেতু কপিরাইট পড়ে গেছে। আমি আগে কি ভয়েস দিয়েছিলাম করেছিলাম সেটা তো মনে নেই, তো সেই কারণে আর কি। তো চলো আমি কাজকর্মগুলো করবো। আর আমাদের এখানে হচ্ছে বলছিলাম এটাই যে এই কোজাগরী লক্ষ্মী পুজোতে খুব একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় না। আমাদের পৌষ সংক্রান্তির যে লক্ষ্মী পুজোটা হয় তখন কিন্তু লক্ষ্মীর পায়ের ছাপটা আঁকতে হয়, বাট এই পুজোটাতে শুধুমাত্র পুরোহিত যিনি থাকেন তিনি এসে পুজো করে দেন, নর্মালি ফল টল দিয়ে পুজো করা হয়, এই হচ্ছে ব্যাপার। আর তাই ভাবছিলাম যে আজকে আমার রিলেটিভসরা আসবে না, লক্ষ্মী পুজোয় সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, আসবে পরের দিন। মানে লক্ষ্মী পুজো এই বছর পড়েছিল সোমবারে, ওরা সবাই আসবে মঙ্গলবারে, তো সেই কারণে আমার সেরকম কোনো চাপ নেই। আজকে ঘরের ঝুল টুলগুলো একটু পরিষ্কার করবো, যেহেতু শরীর অসুস্থ ছিল সেইভাবে আমি ঘরের কাজকর্মগুলো মানে পুজোর মধ্যে কমপ্লিট করতে পারিনি। দুর্গাপুজোর সময় তো বাবার বাড়িতে ছিলাম এইবারে, তো ভাবছি চলো আগে চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে সমস্ত কিছু কাজকর্ম করব, ঝুল পরিষ্কার করব, সব করব। এই যে দেখো, তারপরে আমি চাটা খেয়ে দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর এইদিকে দেখো রান্নাঘরে এসে আমি আগে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি গ্যাসের ঘরটাতে তো একটু তেল মশলা পড়ে যায়, এই যে পাথরগুলোতে এগুলোতে পড়ে যায়, বাজে দেখতে লাগে, তেল চটচট করে। তো এটা পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু লক্ষ্মী পুজো নিরামিষ খাওয়া দাওয়া হবে, তো সেই কারণে ওভেনগুলোতে তো আমি পেঁয়াজি টিয়াজি ভেজে থাকি, তো ওভেনটা তাই আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কাজকর্ম বাকি হবে। আর ডিবে কৌটো টৌটো যা ছিল সব কিন্তু আমি এই বেশ কয়েকদিন ধরে, মানে কয়েকদিন আগে টুকটুক টুকটুক করে পরিষ্কার করে রেখেছি। বেসিন টেসিনগুলোও আমি পরিষ্কার করে রেখেছি, আর শুধু জলের বোতলও পরিষ্কার করেছি। শুধুমাত্র এই যে রান্নাঘরটা ভাবলাম আজকে পরিষ্কার করি, কারণ কালকে পর্যন্ত তো আমিষও খেয়েছি, তো আজকে পরিষ্কার করলাম। আজকে মুড়ি নিয়েছি, দেখো আজকে পেঁয়াজ ছাড়া নিয়েছি, শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, লঙ্কা আর একটু চানাচুর, এই দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি। আর রান্না বলতে এই বেলা একদম সেদ্ধ সেদ্ধ ভাত বানাবো, কারণ কি সেই বেলা তো লুচি টুচি খাওয়ার ব্যাপার থাকে, তো সেই কারণে। আর দেখো রান্না করেছি আজকে পেঁপে সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ, পটল সেদ্ধ, টমেটো সেদ্ধ। আর শাশুড়িমা বললো একটু সজনে ডাঁটা পড়েছিল, সেটা দিয়ে একটু তরকারি বানিয়ে ফেলে, তো বড়ি টড়ি দিয়ে সেটা দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়ে নিয়েছি। যদিও আমি খুব একটা ভালো খাই না, মোটামুটি খাই আর কি। খাওয়া দাওয়ার পর টানা একটা ঘুম দিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা বসে গেছি ফল কাটতে। আমাদের যিনি পুজো করেন, আমাদের আর কি বামুনি পুজো করেন, তো তিনি বলেছেন তাড়াতাড়ি আসবেন, তো সেই কারণে আর কি জোগাড় করতে লেগে গেলাম। আর আজকে ভাবছি ঠাকুর দেখতে যাব না, কারণ কি কালকে তো আবার যাব, ভাই বোনেরা সবাই আসলে পরশু দিনে আবারও যাব আর কি। বাট আজকে ভাবছিলাম যাব না, বাট যা হয়েই গেছিল, কারণ কি বর এসেছিল বাড়িতে, তো ও বললো চলো ঘুরে আসি, তো সেই কারণে আর কি গিয়েছিলাম। আর আমাদের এখানে না প্রচুর ঠাকুর ওঠে, তো বেশ ভালো আনন্দ মজা হয়। আর গান টান তো এখন থেকেই বাজতে শুরু হয়ে গেছে, হয়তো বা সেই কারণে আমি কপিরাইটটা পেয়ে গিয়েছিলাম, কোনো জায়গায় হয়তো মানে মিউট করতে আমি ভুলে গেছি। তো দেখো ফল টল কেটে রেখে এখন চলে এসেছি আলপনা দিতে। আলপনা তো দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কি আমি ফেব্রিক দিয়ে আলপনা করে রেখে দিয়েছি মন্দিরে চৌকাঠে, কিন্তু তারপরেও মনে হলো যেন আজকে পুজোর দিনে একটু ওই যে চালগুঁড়ো ছোঁয়া লাগে। তবে এটা চালগুঁড়ো নয়, এটা কিন্তু ছিল খড়িমাটি দিয়েও আলপনা দেওয়া যায়। আর যখন আলপনা দেওয়া হয় তখন কিন্তু সাদা ফোটে না, জলের মতো হয়ে থাকে, বাট এটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু ভীষণই সুন্দর, একদম চালগুঁড়ো যেরকম আলপনা হয় সেরকম সাদা কালারটা চলে আসে। আর তারপর দেখো ভাবলাম পুজোর দিনে আলতা পরবো না, তা কি করে হয়, তো সেই কারণে আমি এখানে আলতা পরে নিচ্ছি আর কি। আর এখন না এইভাবে বসে আলতা পরতে আমার বেশ অসুবিধা হয়। আগে ভাবতাম সত্যিই কি অসুবিধা হয়, তো যারা কনসেপ্ট করে তাদেরকে অন্যরা আলতা কেন পরিয়ে দেয়, নিজেরা কি পড়তে পারে না। আর এখন আমি বুঝতে পারছি যে না, ঠিকই বলে, মানে সত্যিই নিজের পড়তে অসুবিধে হয়। তারপরে সন্ধ্যাবেলা তো পুজোর জোগাড়টা করে রেখে দিয়েছিলাম। এই যে এখানে আমাদের বামুনি চলে এসেছে, এসে পুজোটা করে দিচ্ছে। এই যে আমাদের নর্মালি এই ঠাকুর পুজো করা হয়, মূর্তি নেই, এটাকে কি ঠাকুর বলে আমি ঠিক জানি না। তো তখন ভাবলাম আমি তাহলে ধুনোগুলো সারা বাড়িতে দেখিয়ে নিই, আগে হরিতলাতে দেখিয়ে নিচ্ছি, হরিতলাতে দেখিয়ে তারপরে সারা বাড়ি দেখিয়ে নেব। সচরাচর ধুনো দেখানো হয় বলতে বৃহস্পতিবার আর শনি মঙ্গলবার, আমি কর্পূর ধুনো একসাথে মিশিয়ে বাড়িতে দেখাই চারিদিকে, আর পুজো আর্চার দিনগুলোতে জ্বালানো হয়। আজকেও তাই করছি, জ্বালিয়ে দিলাম। তো তার মধ্যে আবার বর ফোন করে বলছে আমি বাড়ি যাচ্ছি, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে একটু ঠাকুর দেখতে বেরোবো। আর খাবার তোর জন্য আর ভাত টাত রাখা হয়নি, আর পুজোর দিনে রাত্রিতে ভাত হয় না। এখানে পনিরের তরকারি করেছিলাম, কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি আর লুচি, এটাই ছিল আজকে আমাদের রাত্রির খাওয়া দাওয়া। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।